আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের ২৯তম পর্ব। আজকের এই পর্বে গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী, এই গানখানির ভাবগত অর্থ সম্পর্কে আমার অনুভব ব্যক্ত করব। কাহার বা তালে পরজের সুরে গানখানিকে কবি ১৯২১ সালে রচনা করেছিলেন। গানখানি গীতবিতানের পূজা পর্যায়ের এবং গান উপপর্যায়ের ২৭ নম্বর গান। ১৪ নম্বর স্বরবিতানে গানখানির স্বরলিপি মুদ্রিত রয়েছে। কবি গানখানির স্থায়ী এবং অন্তরাতে লিখছেন, খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী, দিনে দিনে ভাষাই দিনের তরিখানি, স্রোতের লীলায় ভেসে ভেসে সুদূরে কোন অচিন দেশে, কোনো ঘাটে ঠেকবে কিনা নাহি জানি। জীবন অনিশ্চিত হলেও বহমানতাই জীবনের অন্যতম প্রধান শর্ত। জীবনের প্রতিটা মুহূর্তই চলে এই অনিশ্চয়তার যাত্রা। এই যে কবি লিখলেন, দিনে দিনে ভাষাই দিনের তরিখানি, আবার লিখলেন, কোনো ঘাটে ঠেকবে কিনা নাহি জানি। এই তো অনিশ্চয়তা। কবি মানুষদের কাজই হলো এই ভাসিয়ে যাওয়া, গানের বাণীকে, গানের তরিকে অনিশ্চয়তার পথে ভাসিয়ে দেওয়া এবং তা খেলার ছলে। আমরা যদি শব্দ চয়নগুলো লক্ষ্য করি, আমরা দেখব তিনি এই কথাই লিখলেন, খেলার ছলে। কবি দিনের কাজগুলো করছেন এবং সেই কাজগুলো কিন্তু অনিশ্চয়তায় ভরা। কেন খেলার ছলে? আসলে জীবনটাই যে একটা খেলা ঘর মাত্র। আর অনিশ্চয়তা এই কারণে যে ভাসানোটা আমার হাতে, কিন্তু তারপর আমার তরি কোথায় যাবে, কে কিভাবে তাকে গ্রহণ করবে বা দূরে ঠেলে দেবে, সেটা তো আমাদের কারোরই হাতে থাকে না। কবি, লেখক, শিল্পী যারা স্রষ্টা, তাদের সাহিত্য শিল্পকর্ম তারা সৃষ্টি করেন আপন খেয়ালে। তাদের সৃষ্টিকর্ম গৃহীত হবে না প্রত্যাখ্যাত হবে, সে ব্যাপারটা কিন্তু অনিশ্চিতই থেকে যায়। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মে তোমার অধিকার, ফলে নয়। আমাদের কবি লেখেন, স্রোতের লীলায় ভেসে ভেসে সুদূরে কোন অচিন দেশে, কোনো ঘাটে ঠেকবে কিনা নাহি জানি। কবির ভাবনা, কবির কর্ম, কবির সৃষ্টি কার কাছে কেমনভাবে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে বেশি না ঘামিয়ে
সময় সমুদ্রের হাতেই কবিতা ছেড়ে দিচ্ছেন। গানের সঞ্চারিতেও তাই ওই একই ভাবের প্রকাশকে আমরা লক্ষ্য করে থাকি। কবি লেখেন, না হয় ডুবে গেলই বা, না হয় গেলই বা, না হয় তুলে নাও গো, না হয় ফেলোই বা। দেখুন, এক্ষেত্রেও কিন্তু কিছুই ম্যাটার করে না। সময় আমাদের কর্মকে কিভাবে মূল্যায়ন করবে, গ্রহণ করবে নাকি বর্জন করবে, তাতে কর্মের কিচ্ছুটি আসে যায় না। গানের শেষ অন্তরাতে এসে কবিকে আমরা তৃপ্ত দেখতে পাই। কবি তার বড় আমি রূপ সময় দেবতাকে হে অজানা বলে সম্বোধন করেন এবং বলছেন, আমি এই খেলার ছলে গানের বাণী দিয়ে সাজানো নৌকা রূপ আমার প্রাত্যহিক কর্ম তোমার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েই আমি ধন্য হলাম, আমি তৃপ্ত হলাম। এটাই কর্মের ফল, সমর্পণ। আজ প্রভাতে রবির সাথে এইটুকুই। সবাই ভালো থাকবেন। নমস্কার।